নমস্কার। আজকে বলবো অন্নপূর্ণা জয়ন্তী। এই দিন কী জিনিস দান করলে আমাদের সাংসারিক লাইফে যে অভাব অভিযোগ বা প্রবলেমগুলো অনেকটাই সলভ হতে পারে। তো এই বছর অন্নপূর্ণা জয়ন্তী কবে? তার আগে চলুন একটু জেনে নিই এই অন্নপূর্ণা জয়ন্তী কী বা কিভাবে এটা পালন করবেন। হিন্দু ধর্মে অন্নপূর্ণা জয়ন্তীর দিনটি মা অন্নপূর্ণাকে উৎসর্গ করা হয়। যে ব্যক্তি অন্নপূর্ণা জয়ন্তীতে মাতৃদেবী আরাধনা করেন, কথায় বলে তার ঘরে ধনসম্পদ ভরে যায়। এই দিন পুণ্য আচারের মাধ্যমে দেবী অন্নপূর্ণার পুজো করলে সুখ সমৃদ্ধি ফিরে আসে। এই দিন কবে? এই অন্নপূর্ণা জয়ন্তী প্রতি বছর মার্গশীর্ষ মাসের পূর্ণিমা তিথিতে হয়। মার্গশীর্ষ মাসের পূর্ণিমা তিথিতে হয়। এবছর মার্গশীর্ষ পূর্ণিমা তিথি শুরু হবে 14ই ডিসেম্বর বিকেল 4:58 থেকে। মার্গশীর্ষ পূর্ণিমা তিথি শুরু হবে 14ই ডিসেম্বর বিকেল 4:58 থেকে, থাকবে 15ই ডিসেম্বর দুপুর 2:31 পর্যন্ত। এই পরিস্থিতিতে উদয় তিথি অনুসারে অন্নপূর্ণা জয়ন্তী পালিত হয় 15ই ডিসেম্বর। উদয় তিথি অনুসারে অন্নপূর্ণা তিথি পালিত হবে 15ই ডিসেম্বর। অন্নপূর্ণা জয়ন্তীর দিন আপনি কি করবেন, কি করলে আপনার কি উপাচার বা কি ভাবে দান করলে, কি দান করলে, কাদের দান করলে বা কি করলে আপনার যে বাধা বিঘ্ন সে অনেকটাই কাটতে পারে। এই অন্নপূর্ণা জয়ন্তীর দিন আপনারা অবশ্যই নিডি পার্সনকে অবশ্যই কিছু খাবার দান করুন, মিষ্টি দান করুন। যদি আপনার সাধ্যে কুলায় ঠান্ডার বস্ত্র দান করুন। এই দিন অবশ্যই যে ব্যক্তি খাদ্য বস্ত্র দান করে তার অবশ্যই তার সংসারে অর্থের ভাণ্ডার পরিপূর্ণ থাকে। এই দিন অবশ্যই যদি আপনার সাধ্যে কুলায় খাদ্য এবং বস্ত্র দান করুন, অবশ্যই আপনার জন্য সেটা অনেক ভালো এবং সুখবর বয়ে নিয়ে আসবে। এই দিন অন্নপূর্ণা জয়ন্তীর দিন অবশ্যই সকালে আগে স্নান করে পরিষ্কার ধোয়া কাচা জামাকাপড় পরিধান করুন এবং গঙ্গা জল দিয়ে পুজোর জায়গাটা পরিষ্কার করে নিন। অবশ্যই এটা প্রত্যেকে কম বেশি জানেন। ব্রত রাখতে চাইলে অবশ্যই মা অন্নপূর্ণার মূর্তি এবং ছবি স্থাপন করুন এবং মাকে অবশ্যই ধূপ দ্বীপ জ্বালিয়ে নিবেদন করুন এবং সেদিনকে অবশ্যই মাকে ক্ষীরের পায়েস দিন এবং অবশ্যই সেদিনকে সিঁদুর, হলুদ, গোটা চাল, তুলসী পাতা এবং নৈবেদ্য দিয়ে মাকে পুজো নিবেদন করুন। মাকে অবশ্যই হালুয়া দেবেন, ক্ষীরের পায়েস দেবেন এবং ফল মিষ্টি অবশ্যই নিবেদন করবেন। মাকে হালুয়া দেবেন, পুরি দেবেন, ফল মিষ্টি এবং অবশ্যই ক্ষীর নিবেদন করবেন। এই দিন মাকে মায়ের অন্নপূর্ণা স্তোত্র মন্ত্র অবশ্যই জপ করবেন, অন্নপূর্ণা স্তোত্র মন্ত্র জপ করবেন এবং দেবীকে গোটা চাল, অক্ষত চাল দিয়ে এবং ফুল অবশ্যই অর্পণ করবেন। এদিন পরিবার সদস্যদের মধ্যে পুজোর শেষে প্রসাদ বিতরণ করে অবশ্যই এদিন নিরামিষ আহার করবেন এবং সাত্ত্বিকভাবে থাকবেন। পূজার সময় 108 বার ওম অন্নপূর্ণায় নমঃ এই মন্ত্র অবশ্যই জপ করবেন। ওম অন্নপূর্ণায় নমঃ 108 বার এই মন্ত্র অবশ্যই জপ করবেন। এই দিনটা খুবই কার্যকরী দিন, অবশ্যই পালন করুন। আমাদের হিন্দু ধর্মে এই দিনটায় খুব কার্যকরী দিন মনে হয়। এই মার্গশীর্ষ মাসের পূর্ণিমার দিনটা খুব কার্যকরী দিন। অনেকের বাড়িতে এই দিন সত্যনারায়ণ পুজো হয়। অবশ্যই করুন। অবশ্যই আপনাদের সংসারে যে নেগেটিভিটি বা সংসারে যে অভাব বা অভিযোগ এগুলো অনেকটাই কাটিয়ে উঠতে পারে। নমস্কার, ভালো থাকবেন।